প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো লীলা রয়ের ডব্লিউবিএসএসসির নিউ সিলেবাসের গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট থেকে 9 নম্বর সেট থেকে জিকে এবং ম্যাথ। স্কিপ করবে না, দেখতে থাকবে, সময় নষ্ট না করে শুরু করা যাক। সরাসরি 1 থেকে 4 পর্যন্ত 4টে জিকে। প্রথম প্রশ্ন, আলম আরা প্রথম সবাক ভারতীয় চলচ্চিত্র। প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা, আর প্রথম মুখ চলচ্চিত্র যেটা কথা নেই রাজা হরিশ্চন্দ্র। ক্লিয়ার? তো আলম আরার নির্দেশক কে ছিলেন? আর দেশের ইরানি আলম আরার। তো কত সালে তৈরি হয়? প্রশ্নটা হচ্ছে কত সালে। একের উত্তর সি নম্বর, 1931 সাল। 2 নম্বর, ভারতের দক্ষিণতম ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? 2 এর উত্তর সি নম্বর, গ্রেট নিকোবর, আন্দামান ও নিকোবর দ্বীপসমূহে, গ্রেট নিকোবরে। 3 নম্বর, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? প্রশাসনিক বিভাগ এর মধ্যে নেই। 5টা আছে, 3টে মনে পড়ছে, আর একটা মনে পড়ছে না। জলপাইগুড়ি, মালদা, বর্ধমান এগুলো প্রশাসনিক বিভাগ, কিন্তু কলকাতা নয়। সি নম্বর অ্যান্সার। 4, ভারতীয় সংবিধানের 14 নং ধারায় বলা হয়েছে। 14 নং ধারায় কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতা ও আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত। 4 এ নম্বর অ্যান্সার। 5 থেকে 7। 5 নম্বর, মানুষের খুলি ড্যাশ সংখ্যক হাড় দিয়ে তৈরি। মানুষের খুলি 22টা হাড় দিয়ে তৈরি টোটাল। তার মধ্যে 8টা কপালে, চেহারায় 14টা। টোটাল কতগুলো? 22টা। 5 ডি নম্বর। 6, নিচে দেওয়া কোনটি কঠিন, তরল এবং বায়বীয় 3 অবস্থাতেই থাকতে পারে? 6 উত্তর বায়বীয় 3 অবস্থায় থাকে, কঠিন, তরল, গ্যাসীয়। সেটা হচ্ছে 6 ডি নম্বর, অধাতু। 6 ডি নম্বর, অধাতু। 7 নম্বর, কম্পিউটারে হিসাব নিকাশ করার সাধারণ প্রোগ্রাম কোনটি? সাধারণ প্রোগ্রাম এর মধ্যে আছে, আরেকটাও আছে, সেটা দেয়নি এখানে, সেটা মনে পড়ছে না। এম দিয়ে কি মনে পড়ছে না, জাস্ট ওটা কম্পিউটারের প্রশ্ন। সাতের উত্তর হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম। উত্তর কি হবে? স্প্রেডশিট প্রোগ্রাম। 7 বি নম্বর অ্যান্সার। 8 থেকে 10। 8 নম্বর, গ্রামাফোন আবিষ্কার করেন। গ্রামাফোন কে আবিষ্কার করেন? উত্তর কি হবে? এমিল বার্লিনার। 8 ডি নম্বর, এমিল বার্লিনার। 9, গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? গ্রীষ্মকালীন সৌরস্থিতি 20 আর 21 জুন। 20ও থাকতে পারে, 21 জুন। 21 জুন থাকে। 9 উত্তর সি নম্বর, 21 জুন। 10, সংবিধান অনুসারে নতুন রাজ্য গঠন, রাজ্যগুলির নাম ও সীমানা পরিবর্তন করার অধিকারীকে? সীমানা পরিবর্তন অধিকার হচ্ছে সংসদের, পার্লামেন্টের, তবে রাষ্ট্রপতির সহমতির দরকার আছে। 10 উত্তর নেক্সট পেজে বি নম্বর অ্যান্সার হবে। এই পেজে 10 উত্তর বি নম্বর, পার্লামেন্ট, সংসদ। 11, হেড কাউন্ট রেশিও HCR ভারতে বহুলভাবে ব্যবহৃত হয় নিচের কোনটির পরিমাপ হিসেবে? কি পরিমাপ করতে? 11 উত্তর দারিদ্র, এ নম্বর অ্যান্সার। 12, শ্বেতসার না, শ্বেতাম্বর জৈনদের নেতৃত্ব দেন। শ্বেতাম্বর আর দিগম্বর, তাই না? ভদ্রবাহু আর স্থূল ভদ্রের মধ্যে শ্বেতাম্বর সাদা বস্ত্র পরত, সেটা ছিল শ্বেতাম্বর জৈনদের নেতৃত্ব দেন। শ্বেতাম্বর জৈনদের নেতৃত্ব দেন স্থূলভদ্র। শ্বেতাম্বর জৈনদের নেতৃত্ব কে দেন? স্থূলভদ্র। 12 বি নম্বর অ্যান্সার। 13 নম্বর, কে হিন্দু ধর্মের পুনরুজ্জীবন এবং পশ্চিম নব্য বেদান্ত নামে পরিচিত অদ্বৈত বেদান্তের ব্যাখ্যার প্রসারে প্রধান ভূমিকা পালন করেন? 13 উত্তর হবে এ নম্বর, স্বামী বিবেকানন্দ। 13 এ নম্বর, স্বামী বিবেকানন্দ। 14 থেকে 17। 14 নম্বর, পলাশির যুদ্ধের পর বাংলার দেওয়ান কে হন? পলাশির যুদ্ধের পর বাংলার দেওয়ান কে হন? উত্তর হবে 14 এ নম্বর, রায় দুর্লভ। 15, উইম্বলডন ওপেন কোন খেলার সঙ্গে যুক্ত? উইম্বলডন ওপেন কোন খেলার সাথে যুক্ত? 15 উত্তর হবে ডি নম্বর, লন টেনিস। অ্যাকচুয়ালি টেনিস খেলা থাকে, লন টেনিস। 16, কোন আইন
অফিসারের সংসদের উভয় কক্ষে বক্তৃতা দেওয়ার অধিকার রয়েছে। সংসদের উভয় কক্ষে বক্তৃতা, সংসদে, সেন্টারে। কি হবে উত্তর? রাজ্যে কে থাকে? অ্যাডভোকেট জেনারেল, আর কেন্দ্রে অ্যাটর্নি জেনারেল। উত্তর হবে 16 নম্বর, অ্যাটর্নি জেনারেল। 17, রাম মঞ্চ কোথায় অবস্থিত? রাম মঞ্চ, রাম মঞ্চ হচ্ছে বাঁকুড়াতে অবস্থিত। 17 নম্বর অ্যান্সার। 18 থেকে 20, 18, বারদুয়ারি নামে পরিচিত কোন স্থাপত্য? বারদুয়ারি নামে পরিচিত কোন স্থাপত্য? উত্তর হবে 18 নম্বর, বড় সোনা মসজিদ। বড় সোনা মসজিদ, 18। 19, সম্প্রতি খবরে দেখা যাওয়া বিবাহ হ্রদ কোন দেশে অবস্থিত? বিবাহ হ্রদ হচ্ছে জাপানে অবস্থিত। 19 নম্বর, জাপান। 20 নম্বর, সম্প্রতি মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এ ভারত ফাইনালে কোন দলকে পরাজিত করে শিরোপা জিতেছে? বাংলাদেশের ঢাকা খেলা হয়েছিল চাইনিজ তাইপে। 20 নম্বর অ্যান্সার। এবার শুরু হবে ম্যাথ। 31, 32, এক্স, ওয়াই এবং জেড এই তিনটি সংখ্যার যোগফল 100। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 100। এক্স ও ওয়াই এর গড়, এক্স প্লাস ওয়াই যদি গড় 40 হয় তাহলে মোট 80। ওয়াই প্লাস জেড যদি গড় 50 হয় তাহলে মোট 100। তাহলে মোট কত? 100। তাহলে ওয়াই এর মান নির্ণয় করুন। এক্স আর ওয়াই এর মান 80, তাহলে এই জায়গাটা 80 বসিয়ে দিই। এটা কিন্তু জেড, তাহলে 80 প্লাস জেড ইকুয়াল টু 100। তাহলে জেড সমান সমান 20। জেড সমান সমান কত? 20। তাহলে এই লাইনটাই বসিয়ে দিই। ওয়াই প্লাস 20 ইকুয়াল টু 100। তাহলে ওয়াই সমান সমান 80। ওয়াই সমান সমান কত? 80। উত্তর 32। সারা বার্ষিক 10% সরল সুদের হারে 5,000 টাকা বিনিয়োগ করেছেন। সারা একজনের নাম। 3 বছর শেষে তার প্রাপ্ত অর্থের পরিমাণ নির্ণয় করো। তাহলে 5,000 টাকা 10%-এ 3 বছরে কত টাকা সুদ পায় সেই সুদটা এর সাথে অ্যাড করে দিতে হবে। দুটো শূন্য কাটা, তাই না? 3 5-এ 1500 টাকা সুদ পায়। 5,000 টাকা আসল ছিল, 1500 টাকা সুদ, তাহলে 6,500 টাকা টোটাল টাকা। এই অর্থ হবে সুদ আসলে। 33, 34, যদি 50% এবং 10% ক্রমিক দুটি ছাড় দেওয়া হয় তাহলে মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাই না? যদি 50% ছাড় দিয়েছে, অর্থাৎ 100 টাকা মুদ্রিত মূল্য ছিল, 100 টাকা মুদ্রিত মূল্য ছিল, তার থেকে 50% ছাড় দিলে হয়ে যাবে 50। মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? ঠিক আছে, 100 টাকা মুদ্রিত মূল্য ছিল, এখান থেকে যদি 50% ছাড় দেওয়া হয় তাহলে 50 টাকা বিক্রি হবে। তারপরে আবার বলেছে 10% ছাড়, আবার যদি 10% ছাড় দেয় তাহলে বিক্রি হবে কত? 45 টাকা। 45 টাকা বিক্রি হবে 10% ছাড় দেওয়ার পরে। তাহলে মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত কত হবে এটা বলেছে। এবার অনুপাতটা বের করি। 5 20 100, 5 9 45, 20/9 উত্তর। ঠিক আছে, 20/9। 45% ছাড় দেওয়ার পর একটি সাইকেল 5,060 টাকাতে বিক্রি হয়, সাইকেলটির মুদ্রিত মূল্য কত? মুদ্রিত মূল্য 100 টাকা, 45% ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করেছে 55%-এ, পার্সেন্ট মানে মুদ্রিত মূল্য, বা 55 টাকায়। 45 টাকা বিক্রি করে, ছাড় দিয়েছে 45 টাকা, মুদ্রিত মূল্যের উপরে 45 টাকা ছাড়, 55 টাকা বিক্রি করেছে। এটা সমান সমানই 5,060 টাকা যদি হয় তাহলে 1 সমান সমান কত, আর মুদ্রিত মূল্য 100 টাকা, ওটা সমান সমান কত? মুদ্রিত মূল্য চলে আসবো, তাই না? 5 11 55, 4 11 44, 6 থাকলো, 6 11 66 হয়ে গেল। 5 20 100 কেটে গেল, 0 0, 6 2 12 1, 4 2 9, 9,200 টাকা মুদ্রিত মূল্য। 9,200 টাকা। মুদ্রিত মূল্য। 9,200 টাকা। 9,200 টাকা মুদ্রিত মূল্য। 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 9,200 টা
35 থেকে 37। পিতলে তামা ও জস্তার অনুপাত। পিতল কিসের মিশ্রণ? তামার জস্তার মিশ্রণ। তামার জিঙ্কের মিশ্রণ পিতল। কপার আর জিঙ্ক। অনুপাত কত? 17:13। 240 কেজি পিতলে এই টোটাল ইউনিটটাই 240। তাহলে টোটাল ইউনিট যোগ করলে কত? 30। 30 ইউনিট সমান সমান 240। তাহলে 1 সমান সমান কত? 8। তাহলে 7 8 56 5 136 কেজি তামা, আর 3 8 24 2 104 হচ্ছে জিঙ্ক। তো তামার পরিমাণ, তামা হচ্ছে 136 কেজি। কত কেজি? 136 কেজি। 36 নম্বর, 0.025 সংখ্যাটি, অর্থাৎ 25 দশমিক তুলে দিচ্ছি একবারে, নিচে 1000 নিয়ে নিচ্ছি। এই সংখ্যাটা 0.5 এর কত শতাংশ? 0.5 নিচে বসবে, এই 0.5 এখানেই তুলে দিলাম। কত শতাংশ? 0.5 এখানে বসাতাম, ব্যাস। দুটো শূন্য কাটা, আরেকটা কাটা, 5 5 25, 5%। কত উত্তর? 5%। 37। একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 2 পয়সা, 1 পয়সার মুদ্রা আছে। কত কত? 1 টাকা এবং বাক্সে মোট 1158 টাকা মূল্যের মুদ্রা থাকে, অর্থাৎ টোটাল 1158 টাকা। তবে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? এখানে করতে হবে কি, সবগুলোকে টাকায় কনভার্ট করতে হবে। 1 টাকা তো টাকাই আছে, 50 পয়সাকে টাকা করতে গেলে হাফ, 25 পয়সাকে টাকা করতে গেলে 1/4, 10 পয়সাকে টাকা করতে গেলে 1/10, 5 পয়সাকে টাকা করতে গেলে 1/20 এবং 1 পয়সাকে টাকা করতে গেলে 1/100। এই টোটাল টাকাটা হচ্ছে 1158 টাকা। এই টোটাল যোগফল কত? টোটাল লসাও কত? 100। তাহলে 100 প্লাস 50 প্লাস 25 প্লাস 10 প্লাস 5 প্লাস 1, টোটাল যোগফল কত? 175, 85, 90, 91। 91 তো 150, 75, 85, 90, 91। 91/100 ইকুয়াল টু 1158। ভুল হলো কোথাও। 50 দুগুণে 100, কোনো পয়সা ছাড়া পড়লো নাকি? 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সা, 2 পয়সাটা ছাড়া পড়েছে, ওই জন্য তো গন্ডগোল হচ্ছে অঙ্কে। প্লাস 2 পয়সা করতে গেলে 1/50 প্লাস 1/100, কিন্তু চেঞ্জ হবে। 5 কুড়ি 100, 50 দুগুণে 100, 1। এবার হলো, এই পর্যন্ত কত ছিল? 75, 85, 90, 93, 93। তাহলে এখানে হবে 93। 93/100, এটা 6 দিয়ে কেটে যায়, দেখো কত দিয়ে কেটে যায়? 1158 টাকা। নাইনটি থ্রি কি করে? 193, 193। আমিও তো উল্টো পাল্টা করে যাচ্ছি। 193, 6 দিয়ে কেটে যায়। কত দিয়ে কেটে যায়? এটা টোটালি 6 দিয়ে কেটে যায়। তাহলে 1 সমান সমান 600। তবে প্রত্যেক মুদ্রার সংখ্যার অনুপাত কত? এই 600। উত্তর। 38 থেকে 40। 38 নম্বর, 500 টাকা একটি নির্দিষ্ট সুদের হারে খাটালে 1 বছর পর যা লাভ হয়, 800 টাকাকে 6/4% হারে 1 বছর খাটালে একই লাভ হয়। উক্ত সুদের হারটি কত? তাহলে 500 টাকা সুদের হার দেয়নি, আর পার্সেন্ট 1 বছর বাই 100, যে টাকা লাভ হলো ইকুয়াল 800 টাকা 25/400 ইন্টু 1 বছর, একই টাকা হয়। এটা সমান সমান এটা। 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 4 দুগুণে 8 কাটলাম, 25 দুগুণে 50, 5 10 50, তাই না? আর সমান সমান কত? 10%। সুদের হার 10%, 39 কাটলে 10% হয়।
এক লোকের 5টি ছেলের গড় বয়স 10 বছর। 5টি ছেলের 10 বছর যদি গড় হয় তাহলে তাদের মোট 50 বছর। তাদের মোট কত? 50। এদের মধ্যে যে ছেলেটি 6 বছর বয়স সে মৃত হয়েছে, 6 বছর বয়সের সে মৃত, 6 বছর মাইনাস করো, বাদ দিয়ে দিলাম, 4 জনের থাকলো 44 বছর। 4 বছর পর অবশিষ্ট 4 জনের গড় বয়স কত? 4 বছর পর, তাহলে 4 4 16 বছর অ্যাড করতে হবে। 4 জনের 4 বছর পর করতে গেলে 16 বছর অ্যাড করলে হবে 60। তো 4 জনের কত হবে? 15 বছর করে গড়ে। কত বছর হবে? 15 বছর। উত্তর। 20 টাকা কেজি দরে চায়ের সাথে 35 টাকা কেজি দরের চা কোন অনুপাতে মেশালে উক্ত মিশ্রণ চা 30 টাকা কেজি দরে বিক্রি হবে? এলিগেশন করতে হবে। 20 টাকা 35 টাকা মিশিয়ে 30 টাকা বিক্রি করবে, বাস এটার এলিগেশন করো। এখানে 5 থাকবে, এখানে 10 থাকবে, 1:2 অ্যান্সার। 9 নম্বর সেট কমপ্লিট। ডি, গ্রুপ ডি এর প্র্যাকটিস সেটে একটু অঙ্কগুলো একটু সোজা, একটু মানে ভালোই সোজা। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।